অনেক বেলা 11টার সময় আমার মাছের গাড়ি আমার দিঘলকান্দি বাজারের দিকে আসতে লাগলে খাকসা ভূগোল মোড়ে আমার গাড়ি ঠেকায় মফিজ চাঁদা দাবি করে। ইতিমধ্যেই আমার কাছে খবর আসে, আমি সেটা সমাধানের লক্ষ্যে সেখানে যাই। যাওয়ার পরেই বসার পরেই আমাকে আতঙ্ক করার জন্য হয়তো একটা থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরে আমাকে আটকে রাখে ঘরের ভিতরে। আটকে রাখার পরে কিছুক্ষণের ভিতরেই আমার হয় দু একজন লোকজন আসে, তখন ওখান থেকে বের করার চেষ্টা করে। এর ভিতরে আওয়ামী লীগ সন্ত্রাসী মনির, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সাথে থাকতো, সেই মনির এসে সাথে ফারুক আমাকে চাকু দিয়ে আঘাত করে এবং আমার ভাইস্তা সাগরকে আঘাত করে এবং পিস্তল বের করে এলোপাতাড়ি গুলি করে যা আশেপাশের লোকজনগুলো ছিল আতঙ্কের সৃষ্টি করে ওখান থেকে পালায় চলে যায়। আর অন্যান্যের সাথে আরো ছিল, রাজাল ছিল, মান্নান ছিল, আর শরীফুল ছিল। আচ্ছা, আর অনেকে কি আমার রক্ত ইয়ার কারণে আমি অনেকে দেখতে পারিনি, আমার চোখ ঢেকে গেছিল, আমি দেখতে পারি নাই পরবর্তীতে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে তোমার সাথে কি তাদের কোনো পূর্ব শত্রুতা আছে কিনা? তাদের পূর্ব শত্রুতা হচ্ছে মনিরের সাথে আমার। মনির স্বরাষ্ট্রমন্ত্রীর সময় থাকা অবস্থায় আমার 8 বিঘি জমির উপর দিয়ে জোর জবরদস্তি করে পাট ভেঙে ড্যাম তুলছে। সেই সময় বাধা দিছি, সেটা জোর করে তুলছে। এখনো মনির আমার বাড়ির নিচেই, আমার 35 বিঘি জমি এখানে, এই জমির উপর দিয়ে মনির এখন জোর করে কিছু লোকজনের ছত্রছায়া এইখানে এখন দ্বীপ করছে। আপনারা সরজমিনে তদন্ত করে দেখেন, আমার বাড়ির নিচে রানিং করতেছে নতুন দ্বীপ। তার বাপের নামে দ্বীপ, তার ভগ্নের নামে। যেহেতু এই বড়াইগ্রাম 2 নং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড সভাপতি বিএনপির, সে জায়গা থেকে আপনার নেতা কর্মীদের আপনারা এই বিষয়গুলো অবগত করেছেন কিনা এবং তারা কি ব্যবস্থা নিয়েছে যদি বলতেন। হ্যাঁ, আমার নেতা কর্মীরা আমি নাটোরে বড়াইগ্রামে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমাকে রাজশাহীতে পাঠায়। আমার নেতা কর্মীরা এখানে দেশবাসীর কাছে বিচার চাইছে এবং মানববন্ধন করেছে। এবাদেও আইনগত ব্যবস্থা চাচ্ছে। আপনারা কি প্রশাসনের সহযোগিতা এ পর্যন্ত নিয়েছেন? না, আমি এখনো প্রশাসনিক সহযোগিতা এখনো নেইনি। আমি অসুস্থতার কারণে যাইতে পারিনি। আজকে আমি মামলা করব। আচ্ছা, এই বিষয়ে কি প্রশাসন এখানে এসেছিল কিনা? আমি তো রাজশাহীতে ছিলাম, আমি শুনলাম যে প্রশাসনের লোক নাকি আসছিল বলে তার বাড়িতে শুনলাম, কিন্তু তার নামে তো 2টা ওয়ারেন্ট আছে। তার নামে 2টা ওয়ারেন্ট আছে, প্রশাসন তাকে ধরতেছে না। আচ্ছা, সবশেষে আপনার পরিচয়টা আরেকবার একটু আমাদেরকে দিবেন। আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন, আমি 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। আমি রকি ভাইয়ের এই জায়গায় টিপ মারি লেথুরমোড় বাজার, এখানে আমি সকালবেলা ভাই ফোন দিয়েছে গাড়ি লোড করার জন্য। আমি ওই এদিক দিয়ে আসছিলাম। এখন লেথুরমোড় বাজারে পাওয়ার আগে ওই বাজারটা মানে যে একটু ছিল, আমি ভ্যান ক্রস করতে হালকা একটু পানি ছিটে গেছে 2-1 জনের গায়ে। আমি বাজারে চলে আসছি, এই পর্যায়ে আমার তারা আইছে মফিজ চাচা, তার দোকানে আমাকে আটকায় তার ছেলেপেলে আছে, উর্দু মেজাজি সব ছেলেপেলে ছিল। তারা মানে যে আমাকে এক পর্দায় মারধর করবি এবং মানে যে খুব করতেছে। এখন ওই সময় আমি তো কাউকে চিনি না, আমার তো এই জায়গার ব্যাপারী রকি ভাই ছাড়া তো আমার আর কেউ নাই। পরে ওই জায়গা থেকে আমি একটু গেলে ভাইয়ের কাছে আইছি যে ভাই এরম এরম ঘটনা তো হয়েছে, ওরা তো আমাকে এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। পরে এখান থেকে ভাই সহ আরো কিছু লোকজন ছিল, তার গণ্যমান্য লোকজন ছিল, তার সহকারে ওখানে নিয়ে যাওয়ার পর আমার কাছে কিছু টাকা ছিল, খরচের টাকা, ওইগুলো হাতাহাতি চলে গেছে। আর ভাইয়ের কাছে যে লিটন কাকার কাছে ওই ওখানকারই উগ্রমদী ছেলে পেলে ওই হট্টগোলের মধ্যে নিয়ে নিছে। প্রায় 5,000 টাকার মতন ছিল। তারপরে শুনি নাকি ব্যবসার খাতিরে ওই লিটন কাকার কাছে দাবি করে গাড়ি প্রতি 50,000 টাকা চাঁদা। এইসব বিষয় নিয়ে মানে কাঠটা বড় করে ফেলেছে। আমাদের লোকজন যারা গেছিল ওইখানে তারা মারিছে,
এবং অপমান করেছে, এগুলা সব। তারপরে আঘাতটা আস্তে আস্তে বড় হয়ে গেছে। মানে এখন হাসপাতালে কয়জন আছে? এখন বর্তমানে হাসপাতালে 2 জন আছে, দুলাল কাকা আছে আর হচ্ছে কোন হাসপাতাল? রাজশাহী সদর হাসপাতালে। ওনাদের নাম কি? দুলাল কাকা আর একজন হচ্ছে সাগর ভাই। এই 2 জন রাজশাহী হাসপাতালে, তাদেরকে ছুরি মারা হয়েছে। আমি মোহাম্মদ কামাল হাসান লিটন। আমি রুই মাছের ব্যবসায়িক। মেসার চাচা ভাতিজা নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলি। আমি রকি পার্টনারশিপ ব্যবসা করি। আমার এই এলাকার কতিপয় সন্ত্রাসী আমার প্রতি সময় বা বেশিরভাগ সময় এসে খুব বিরক্ত করে এবং চাঁদা দাবি করে। এদের নাকি ওদের দাবি প্রত্যেক গাড়িতে আমাদের 10,000 টাকা চাঁদা দিতে হবে। গত রবিবার দিন আমার এই একটা গাড়ি রাস্তার মাঝে আটকানোর পরে আমাদেরকে ফোন দেয় পরে আমরা সেখানে উপস্থিত হই। আমি, দুলাল ভাই, আমার ভাই সাগর, শামীম, আলিফ, মুসা, মাহাবুল। এক পর্যায়ে মফিজ আমাদের উপর আক্রমণ করে বসে এবং আমাদের 3 জন ব্যক্তি গুরুতর জখম হয়, যারা এখন রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন। আচ্ছা, আপনি যে গাড়িটা আটকাইছে সেই গাড়িটা তো আমরা শুনছি যে পানির বিষয় নেই, মানে পানি গায়ে লাগছে, এই ধরনের বিষয়। আমাদের রাস্তাটা খুবই সংকীর্ণ। এই রাস্তার পাশে একটা গর্ত ছিল, চাকার গর্তের মধ্যে পড়ার ফলে পানি ছোটে এবং অল্প একটু পানি মানুষের গায়ে পড়ে, যার জন্য আচ্ছা, এটা ইস্যু করা হয়। ঠিক আছে। এখন এটাই ইস্যু ধরেই গেমনাম করা না, মানে না, আমাদের চান্দার উদ্দেশ্যে গাড়ি আটকানো হয়। চান্দার উদ্দেশ্যে গাড়ি আটকানো হয়। ইতিপূর্বে বেশ কয়েকবার চাঁদা দাবি করছে, একবার 50,000 টাকা চাইছে, একবার 10,000 টাকা চাইছে। তো টাকা যখন দেয়নি, মানে শুধু খুঁজতে ছিল আমাদের গাড়িটা আটকানোর জন্য। কারা চালাচ্ছে? এটা মফিজ। হ্যাঁ, মফিজ সহ মফিজের বিভিন্ন বাহিনী আছে, সামনে বাংলাদেশ না। ওনাদের বাসা খাকসাতে। কি করে উনি? ওনার একটা দোকান আছে লেটের মোড়ে। এছাড়া চলে এইগুলো আমি সাথে জড়িত। কি চাচ্ছেন আপনারা? আমরা একটা এই ন্যায়সঙ্গত বিষয় চাচ্ছি, একটা নিরাপত্তা চাচ্ছি। আপনার প্রশাসনিক সহযোগিতা নিয়েছেন এ পর্যন্ত? একটু নিছি, মানে মামলা টামলা এখনো মামলা হয়নি। মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। মানে এত দেরি হচ্ছে কেন? আমাদের যারা গুরুতর জখম, এরা হাসপাতাল আছে, তাদের পিছনে সময় দিতে সময় দেওয়া হচ্ছে। আপনারা ছিলেন, অনেকেই ছিলেন, তার ভিতরে আপনিও ছিলেন। কি দেখছেন আপনি? আমিও ছিলাম ওখানে। মনির, মফিজ, ফারুক, এরা অতর্কিত ভাবে মুনগারানজে, দুলাল, সাগর আরো অনেকেই ছিল, এরা সবার উপর হামলা করে। আপনার একটা ছেলে ছিল, উনি ফাঁকা গুলি করে মোটর সাইকেল দিয়ে বের হয়ে যায়। আপনি বিস্তারিত কিছু আমি জানেন? আমি কিছুই বুঝতে পারিনি। আপনি নিজে দেখলেন যে হ্যাঁ। হামলা? হ্যাঁ, আমি ওখানে উপস্থিত ছিলাম। কোনো কিছু না বুঝতে এরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে চলে যায়। আপনার নাম কি? আমার নাম আনিসুর রহমান। বাসা? বুড়াই গ্রাম দোকান। এখানে ছিলেন কেন? আমি বাজারে যাচ্ছিলাম।